ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল প্রতীক বরাদ্দের পর থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। এ নিয়ে বিস্তারিত জানাতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার হারিচৌধুরী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়জুল ইসলাম জাহান। আগামী ৮ মে উপজেলার প্রথম ধাপের ভোটগ্রহণকে সামনে রেখে গতকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। আপনি রয়েছেন সুবর্ণচরে, নোয়াখালীর সুবর্ণচরে, কেমন দেখছেন প্রচারণা? আপনি যেমনটি বলছিলেন, প্রথম ধাপে যে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এর মধ্যে নোয়াখালীর 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে হাতিয়ায় কোনো একজন প্রার্থী, পাশাপাশি অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে। এখানে মূলত এখন এই কার্যত নোয়াখালী সুবর্ণচর উপজেলা পরিষদে 8 মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তো এখানে প্রার্থী হচ্ছেন চেয়ারম্যান পদে 2 জন। একজন হচ্ছে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরী। বিষয়টি আলোচিত হয়, সেটা হচ্ছে যে এই জন্য যে এখানে গত 18 এপ্রিল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সভানেত্রী তিনি স্থানীয় সংসদ সদস্যদের পরিবারের সদস্যদেরকে নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন, কিন্তু শাবাব চৌধুরী চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তো গতকাল এই জেলা নির্বাচন কার্যালয় থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হয়েছে। সেখানে শাবাব চৌধুরী আনারস মার্কার প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম চৌধুরী সেলিম, তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এখানে আজ বেলা 2টার পর থেকে প্রচারণা শুরু হয়ে গেছে। প্রার্থীরা তাদের ব্যানার, পেস্টুন বা বিভিন্ন গণসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করছেন এবং এখানে মাইকিং চলছে। তো আপনাকে যে বিষয়টা জানিয়ে রাখি যে 8 মে যে ভোটটা অনুষ্ঠিত হবে নোয়াখালী সুবর্ণচরে, সেখানে মোট ভোটার সংখ্যা হচ্ছে 2,19,188 জন। এর মধ্যে হচ্ছে পুরুষ ভোটার সংখ্যা হচ্ছে 1,19,178 জন এবং নারী ভোটার হচ্ছে 1,05,609 জন। তো এখানে মোট ইউনিয়নে 8টি ইউনিয়নের 72টি ওয়ার্ডের মধ্যে 61টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ হচ্ছে নোয়াখালী সুবর্ণচর থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে আমার কাছে সর্বশেষ। টুম্পা।